হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই চ্যানেল অপর্ণা লাইফস্টাইল। তো তোমরা সব কেমন আছো? হ্যাঁ, তোমাদের ভালোবাসাতে আমি অনেক অনেক ভালো আছি। আশা করি তোমরাও ভালো আছো। তো যাই হোক, আমরা আজকে একটা জায়গায় যাচ্ছি। কোথায় বলো তো? আর তোমাদের আগেও বলি, এর আগেও আমরা কিন্তু 1.5 মাস আগে আমরা গিয়েছিলাম। তো তোমরা নিশ্চয়ই অনুমান করে কিছু বুঝতে পারছো। হ্যাঁ, রানু দিদির বাড়ি। তো চলো, আমরা একবার এসেছিলাম 1.5 মাস আগে, তো আবারও আমরা এলাম রানুদির সঙ্গে দেখা করতে। তো যাই হোক, সত্যি বলছি, রানুদি কিন্তু ভীষণই ভালো। আর তুমি ভালো ব্যবহার করবে তো ভালো ব্যবহার পাবে, এটাই আর কি আমার বলার। আমার প্রথমে আমার সঙ্গে খুব ভালো ব্যবহার করেছিল, তো এটাই আর কি। তো চলো দেখো, আমি এখন প্ল্যাটফর্মে বসে আছি। তো চলো দেখি যাই, ঠিক আছে? তো চলো। তো যাই হোক, দেখো অনেক দিন পর আবার ট্রেনে উঠলাম, আর ট্রেনে উঠে বেশ ভালোই লাগছে। তো তো চলো। তো দেখো, বাইরেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। কি সুন্দর লাগছে না? জানলা দিয়ে, আমি জানলার পাশে বসেছিলাম। তো যাই হোক, তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। আমি যাওয়ার সময়টা, মানে যখন গিয়েছিলাম তখন আমি এটা আর কি ভিডিওটা নিয়েছিলাম, কিন্তু আসার পথে ভিডিওটা নিইনি, ঠিক আছে? তো এই আর কি। তো চলো দেখো, এবার টোটোতে, ট্রেন থেকে নেমে আমি এই টোটোতে উঠলাম, উঠে এবার যাব। তো রানু দিদির জন্য যা যা নেওয়ার মোটামুটি আমি সবই নিয়েছি, যেহেতু আগে একদিন এসছিলাম, ঠিক আছে? তো তখন দিদি যা যা আমাকে আনতে বলেছিল, মানে নিতে বলেছিল, সেটা আর কি সব বাজারঘাট করে মোটামুটি আমি এখন নিয়ে চলছি। তো চলো দেখা যাক রানু দিদি বাড়ি আছে কিনা। আর আমি একটু টোটোওয়ালার সঙ্গে একটু কথা বলছি। টোটোওয়ালা বলছে যে দাদাটা আর কি টোটো চালাচ্ছে, তো দাদা বলছে যে হ্যাঁ, রানু দিদির বাড়ি অনেকেই আসে আপনার মতন। তো এই আর কি। তো চলো। আর যেতে যেতে এত রোদ উঠেছে, মানে কি বলবো। সত্যি কথা বলতে কি জানো তো, অনেকটা আরও দেখানো যেত ভিডিওতে, কিন্তু অতটা দেখায়নি, যেহেতু ভিডিওটা আরও অনেক তাহলে বড় হয়ে যাবে, কারণ ওইখানে গিয়ে আবার অনেকটা ভিডিও করবো। এবার এই আর কি। তো চলো। তো এই কারণে ভিডিওটা তুললাম যে তোমরাও দেখে নাও যে কোথা দিয়ে যেতে হয়। তো কথা বলতে বলতে দেখো আমরা চলে এসেছি। এবার আমরা যাব। তো চলো এবার টোটো থেকে নেমে যাই, দেখি যাই। তো দেখো আমরা চলে এসেছি। আমি রাস্তায় হাঁটছি, যেহেতু রানুদির বাড়ি যেতে গেলে এই একটা রাস্তা, ছোট্ট একটা রাস্তা, সেই রাস্তাটা আর কি হেঁটে যাচ্ছি। তো চলো দেখি দিদি বাড়ি আছে কিনা। আর ভালোই রোদ উঠেছে জানো তো, কি বলবো। তো চলো। তো এই দেখো, শেষমেশ চলে এলাম। সত্যি অনেক কষ্ট হয়েছে জানো তো, অনেক দূর থেকে এসেছি তো, এই আর কি। তো চলো, যাই হোক, তাও রানুদিকে এবার রানুদির সঙ্গে দেখা হলেই হয়। তো এত কষ্ট করছি শুধু তোমাদের ভালোবাসার জন্য। অবশ্যই করে কিন্তু তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখবে, আর প্লিজ তোমরা কিন্তু আমার পাশে থাকবে। তো দেখো, আমার সত্যি কপালটা ভালো। অবশ্য দেখি রানুদি আছে, কিন্তু রানুদি না, বাড়ির মানে ঘরের ভিতরে প্রচুর নোংরা আবর্জনা হয়েছিল, মানে কাগজপত্র অনেক কিছু। তো ঠিক আছে, তো সেইগুলোই আর কি পরিষ্কার পরিচ্ছন্ন করছে, এই আর কি। তো চলো তোমরা দেখতে থাকো।
মৌমাছি হয়েছে ওই ঘরে চাক শেষ করে চাক নিয়ে গেছে তো আর যতটা হয়েছে সব এই ঘরের মধ্যে আর পরিবারে এক চাক পাঠিয়েছে। আর রানু দিদি বলছে রানুদির ঘরের ভিতরে নাকি মৌমাছি চাক বেঁধেছে, ঠিক আছে, এই আর কি, তাই বলছে। ভিতরে ঢুকে গেছে। দেখো শুধু একটা কথাই বলবো, আমি রানুদির কাছে এসেছি শুধুমাত্র তোমাদের জন্য, তোমাদের ভালোবাসার জন্য। তো সত্যি মানুষটাকে দেখলে না খুব মায়াও হয়, জানো তো। দেখো আশেপাশটা দেখো, এই দেখো আশেপাশটা তোমাদের একটু দেখায়। আর এই দেখো এখানে নোংরা আছে তো ওই জন্য। এগুলো তো বাইরে একটু বের করে নিক। হ্যাঁ, একটু বাইরে বের করে নিক নাকি, একটু পরিষ্কার করে নিক। ওইটা টিউবওয়েল নাকি দিদি? ওটা কল, তাই তো? মৌমাছি হয়েছে প্রচন্ড, না প্রচন্ড মৌমাছি হয়েছে ঘরে। হ্যাঁ, অনেক নোংরা হয়েছিল গো। হ্যাঁ হ্যাঁ, সেইটাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও তাই না? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই দেখবো তো, দেখবো গো। যাবো যাবো, ভিতরে যেতে পারবো? দেখে আমি একটা সাইড করে যাই নাকি। দিদি ঘর পরিষ্কার করছে, বুঝলে তো, ঘরটা একটু ক্লিন করে নিক। পরিষ্কার তো উনি করছেন। হ্যাঁ হ্যাঁ, তো যাই হোক, ওনাকে দিয়ে করাচ্ছেন। হ্যাঁ হ্যাঁ, ওনাকে দিয়ে করাচ্ছেন, তাই তো, তাই তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও গাছপালা কেটে ফেলতে পরিষ্কার করা দরকার, তাই তো। দেখতো না কোনটা ফেলা উচিত কি না ফেলা, সব এক ধারে কেটে উড়িয়ে ফেলতো। আমাকে যেন খেয়াল করতাম না দিদি কোনটা ফেলছে। দিদি যাই হোক, আমি এর আগে এসেছিলাম দিদি। আচ্ছা বুঝলেন তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এর আগে আপনার কাছে এসেছিলাম। তো যাই হোক, ইনি এগুলো নিয়ে নিক নাকি, একটু ক্লিন পরিষ্কার। কি পরিমাণে আরশোলা ঘোরাফেরা করছে, তাই তো। হ্যাঁ 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 হ্যাঁ, সেইটাই। হ্যাঁ হ্যাঁ, তাই তো গো, সম্ভব না, সেটাই, কেটে যেতে পারে, তাই তো, তাই তো। হ্যাঁ হ্যাঁ, তা তো ঠিকই, অবশ্যই। হুম হুম হুম, আচ্ছা আচ্ছা। তো দিদি ঘর পরিষ্কার করাচ্ছেন, বুঝলেন তো, একটা কাকুকে দিয়ে। যাই হোক, আর সত্যি বাড়িতে প্রচণ্ড নোংরা হয়েছিল, মাছিও হয়েছে। যাই হোক, তো সেই জন্য আর কি পরিষ্কার করাচ্ছেন। এই সাইজের
এটা তো আপনার বাড়ি নাকি দিদি? এটা তো আপনার বাড়ি। অনেকে আছে না ভাড়া থাকে, ওই জন্যই বললাম। বুঝলেন তো, নিজের বাড়ি নাকি? হ্যাঁ, না জানি না, ওই জন্যই বললাম। না আমাদের অনেক সময় হয় না, টাউনে অনেকে ভাড়া থাকে এখানে ওখানে না। হ্যাঁ হ্যাঁ, অনেকে থাকে তো। হ্যাঁ অনেকে থাকে, ওই জন্যই বললাম। আজকে বেশ হাওয়াও আছে গো, ওয়েদারটা ভালো, বেশ ঠান্ডা হাওয়া আছে। ভালো করেছেন, পরিষ্কার করে নিলেন। একা থাকেন তাই না, পরিষ্কার পরিচ্ছন্ন থাকাও তো আপনার ভালো লাগবে নাকি? সবারটা দিত। ঝাঁটাটা একটু সরিয়ে দিন দিদি। ওটা তো ভালো ব্যাগ, ওই জন্য বলছি ওটা এখন একটু ঝাঁটতে হবে। ওর মধ্যে শুধু খারাপ নেই, আর পরিষ্কার জিনিস আছে। খালি ব্যাগ ওই না, ওটা যদি ওদিক করে না, ওদিক থেকে না, ভালো করবো। তো যাই হোক, দেখো আমরা রানুদির বাড়িতে এসেছি। তো আপনারা সবাই জানেন উনি একজন ফেমাস। দেখো তুমি আর আগের দিন আমাকে বলেছিলে কি যে এর পরের দিন আসবে, আসার সময় আমার জন্য কিছু সবজি আনবে। বলেছিলেন আপনি, ঠিক আছে? সেদিন আমি বলেছিলাম, আপনাকে বলেছিলাম ঠিক আছে কিছু সবজি এনে দেবো। হ্যাঁ, বেগুন, আলু, কুমড়ো আছে, তারপরে লঙ্কা রয়েছে, হ্যাঁ আলু আছে। রং খেলে না সব বই করে রেখে দিয়েছে, রং সব বসে আছে, ভালো হতো। ঠিক আছে, আমি এর পরের দিন আসলে আবার নিয়ে আসবো। ঠিক আছে, চিন্তা করবেন, আমি শুনে নিয়েছি। আপনার জন্য লঙ্কা এনেছি, বেগুন, হ্যাঁ আলু এনেছি। খাবেন কদিন ধরে? বেগুন তো এরকম বুঝলেন তো? আপনি স্প্রাইট খেতে চেয়েছিলেন, বড়টা পেলাম না, ছোট্ট একটা নিয়ে এলাম। হ্যাঁ, বড়টা পেলাম না দিদি, স্প্রাইট। এর আগের দিন আমি আপনাকে বলেছিলাম, আপনি 7 আপ দিয়েছে আপনাকে, আপনি বললেন কি 7 আপ কেন দিদি, স্প্রাইট আনতেন ভালো করতে। তার বড়টা পেলাম না, দিদি খেতে চেয়েছিলেন। হ্যাঁ হ্যাঁ, এবারে দই আপনি এই দেখুন, বুঝতে পারিনি, তাহলে আমি তো না দুইটা দিতাম। ঠিক আছে, আমি দিলাম, ভালোবেসে দিলাম, রাখুন। মিষ্টি আনার কথা ছিল না, দইটার কথা বলেছিলেন, মিষ্টি কথা বলেননি দিদি। মিষ্টি ভালো চিনি ছিল, চিনিটা কি করেছে ভেজে না, বলেন দেখি একটু শুকনো সময় ভেজে চিনি। মোমবাতির কথা বলেছিলেন, মোমবাতি কারেন্ট চলে যায় মানে যতটুকু সামর্থ্য হয়েছে আমার, যতটুকু আমি পেরেছি। দেখুন ছেলেটাকে নিয়ে এসেছি, দাঁড়ান আর একটা মোমবাতি আছে, দাঁড়ান। আমি সবসময় চেষ্টা করি যে দিদি ভাইয়ের কাছে যাচ্ছি। আপনি নেন দিদি। তো আপনি খুশি তো? হ্যাঁ, আপনি যা যা চেয়েছিলেন আমি তাই তাই এনে দিয়েছি। আপনি একটু আগে 7 আপ আমি যখন এরপর আবার আসবো, তখন আবার নিয়ে আসবো তোমার জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা গান করেন দিদি। কোথা থেকে এসছি? কাটোয়া থেকে। কাটোয়া কোথায় বাড়ি? কাটোয়া বর্ধমান। কাটোয়া বর্ধমান? বর্ধমান থেকে। তুমি আমার মিস্ত্রি দানা, মানবিমান ভুলে গিয়ে হাতটা ধরো না। সেলফি তুলে ফেলতে মারো, আমার এবার পথটা ছাড়ো। দেখো তোমার হিরোগিরি, তোমায় ভাবছি না কেন, পিছু পিছু আসো, হাতটা তুমি ধরো চাই। অল্প করে
এই গানটা ভালো। প্লিজ তোমরা কখনোই খারাপ ভাববে না, ঠিক আছে? তোমরা ভালো ব্যবহার করো, ভালো পাবে, তাই তো? ভালো রেজাল্ট পাবে, তাই তো? তোমরা ভালো ব্যবহার করবে, ভালো ব্যবহার পাবে। তো যাই হোক, আমার কিন্তু বড্ড ভালো লাগছে। তো দিদি যেটা যেটা খেতে দিয়েছে আমি সেটা সেটা এনে দিয়েছি, আমার যতটা সম্ভব আমি চেষ্টা করেছি। তো তোমরা দেখতেই পারলে আমি এর আগেও এসেছিলাম দিদির বাড়িতে। সত্যি বলছি, তুমি ভালো ব্যবহার করবে, ভালো ব্যবহার পাবে, ঠিক আছে? এটা হচ্ছে সব থেকে বড় কথা। আসছে, ঠিক আছে? ঠিক আছে। তোমার ব্যাগ না থাকুক, না না তুমি না, তুমি না, ঠিক আছে? দিদি আসছি, দিদি সোনা দিদি আমার, ভালো থাকবে। তো যাই হোক, এখন আমরা বেরিয়ে পড়বো, যেহেতু অনেক দূর থেকে এসছি। এবার আমাদের দেখি কটার গাড়ি আছে, তো সেই বুঝে আর কি এখন আর কি বেরিয়ে পড়ি। তো ঠিক আছে, এই পর্যন্তই থাকছে। তো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার এই চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং একটা লাইক করে দেবেন এবং যত পারবেন শেয়ার করবেন, ঠিক আছে? তো শুধু তোমাদের ভালোবাসার জন্যই কিন্তু আমি এত কিছু করছি। তো আশা করি অবশ্যই করে কিন্তু তোমরা ভিডিওটি প্রথম থেকে এবং শেষ পর্যন্ত দেখবে, ঠিক আছে? কোথাও স্কিপ করো না। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো বাই বাই।